হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে। আমি আসলে এই যে আমার পেছনে একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, একটা লেক আছে, লেকের পরে একটা বাগানের মতো আছে। এই লেকের জলে কিন্তু সেই বাগানের গাছগুলোর সুন্দর ছায়া পড়েছে। এটার পেছনের কারণটা হচ্ছে ওই যে পেছনে বাগানটা দেখতে পাচ্ছেন, ওই যে পেছনটায়, ওখানে আসলে কিছু একটা শুটিং হচ্ছে, কোনো কিছুর একটা শুটিং হচ্ছে। শুটিং এ গল্প বলার কাজটি হচ্ছে আসলে। তো সেটি দেখে, সেই শুটিং এর গল্প বলার কাজটি দেখে আমারও আপনাদেরকে একটা গল্প বলার স্বাদ জেগেই গেল। আসলে ওই যে বলেছি, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। তো গল্পটি আপনাদেরকে এই মুহূর্তে শেয়ার করতে চাই। তাহলে শুরু করা যাক। এই গল্পটি শুনলে আপনি বুঝবেন, অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে সময় পার করে দেয়া আমাদের নিজেদের জন্য খুবই ক্ষতিকর, একদম ভীষণ ক্ষতিকর। তো গল্পে আছে, একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি বা ডিম দেখতে পেল। তিনি দেখতে পেলেন যে প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছে না। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে, কিন্তু যে ডিম বা গুটি থেকে তার জন্ম হয়েছে সেটি থেকে সে কিছুতেই তার শরীরের বাকি অংশটা বের করতে পারছেই না। একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না। সে দাপাদাপি করেও থেমে গেছে। এই দৃশ্য দেখে লোকটির মনে অনেক মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কাঁচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেললো। আপনার কি মনে হচ্ছে, লোকটি প্রজাপতিটির বিরাট উপকার করেছে, তাই না? আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকটির কারণে। প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিল, তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল। কিন্তু ওই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করলো, তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটি তার বাকি জীবনে কখনোই আর ঠিকমতো উঠতেই পারেনি। তার কারণ, ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না। এই গল্পের কিন্তু একটা শিক্ষা আছে। শিক্ষাটা হচ্ছে এরকম যে জীবনের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে তোলে। কষ্ট ছাড়া বড় হওয়া যায় না। তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেয়া আমাদের নিজেদের জন্যই ভীষণ ক্ষতিকর। বন্ধুরা, আবার দেখা হোক আর নাই বা হোক, প্রত্যাশা করছি আপনার কল্যাণ। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।